আর মুনাফিক যারা, মুনাফিকদের নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে কোন ইবাদত কবুল হবে না। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে, আর তাদের খাবার হবে ফি শাজারাতিন মিন যাকুম, যাকুম নামে ফল, কাঁটাদায়ক ফল মুখের ভিতরে দিবে, গিলতেও পারবে না, ওগরায়া দিবে, ওগরাতেও পারবে না। কোরআনুল কারীমের মাহফিলে যখন এসেছেন, বসে গেছেন, মনোযোগ, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মারতে হবে ঢোল কোম্পানি। দাদুরে একটু দিলটা নরম করে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বান্দা বান্দিনো তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবার জন্য এসেছো, তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। বলেন তো খায়রানবাসী, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত আল্লাহ রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আমার নবীজি মানুষেরা দ্বারা দ্বারা কালেমার দাওয়াত দিলেন, ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করো না, সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরই মানানো ইবাদত করতে হবে কার? ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করবা, সিজদা করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী সিজদাকারীদের সঙ্গী হয়ে যাও। ঘোষণাকার আমি যখন বলবো ঘোষণাকার, আপনার হাত এতটুকু তুলে এইভাবে বলবেন আল্লাহর ঘোষণাকার। আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছে, অনেক নামাজ, আমার দিক তাকান, আমরা অনেক নামাজি আছি, কোরআন নিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এইটা অনেক নামাজিও চায় না। একটু জোরে কন্যা চায় না। যেই কোরআনে হজের ওয়াজ আছে, ওই কোরআনেই নামাজের ওয়াজ, ভালো করে, ওই কোরআনেই যাকাতের ওয়াজ, ওই কোরআনেই কিন্তু দিন কায়েমের ওয়াজ। আমরা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু নামাজ কায়েম হোক এইটা অনেক নামাজি চায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার, এই যে ভালো করে,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা, গায়েবের উপর বিশ্বাস রাখা, বিশ্বাস করা। আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না তারা কি 2-4 দিন আল্লাহরে দেখছেন, আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তাআলা তোমারে আমি দেখতে চাই, একসাথে দেখতে। শুধু আমি ওয়াজ করব না, আপনারাও করবেন। আর একটা সিয়ার নাই, আর ভাই নিজে বসে আছে, ইজ্জতের ব্যাপার না, একটা সিয়ার এনে দেন তো। সম্মানিত হাজিরিন, বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাম তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে না। জোরে বলবেন পাবে না। তাহলে মুসা নবী ছিলেন একজন জলিলুল কদর নবী এবং রাসূল। মারহাবা বলেন, মরবা মানে আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা। তুর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। বিশ্ব নবীর জুতার ধুলায় আরশে আজিম ধন্য হয়। আরে সেই মুসা নবী আল্লাহরে বললেন তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লাম তারানি, না মুসা আমারে দেখতে পাবে না। কিন্তু আমাদের দেশে কিছু ইল বাবা, কি বাবা, কিছু বাবা আছে বাংলাদেশে। আরে এই বাবার অভাব নাই, পাবনা জেলা তো বলাই যাবি না, কত পীর আর কত মুরিদ, তার হিসাবই নাই। আর এক একটা পীরের এক একটা, এক মুরিদের সাথে আর এক মুরিদের ওজিফার মিল, যেরকম না মিল। এক পীরের মুরিদের আমলের সাথে আর এক পীরের মুরিদের আমলের মিল, এক পীরের জিকিরের সাথে আর এক পীরের জিকিরের মিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমনে জিকির করবা? উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা হার হামেশা আমি আল্লাহর নামে জিকির করো। উযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উন্নাতের ভিতরে বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঘরের ভিতরে বাবা আছেন, হঠাৎ করে ইলের যখন ঝাঁকি চলছেন, ইলবাদ দিয়া হঠাৎ করে বলতেছে যা যা। মুরিদের দৌড় মারছে, কি ব্যাপার আমার বাবা তো এতক্ষণ ইলের দামে জিকির, ইল 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 বাবা, কি বাবা, ইল বাবা। বাবা যখন জিকির চলছে হঠাৎ করে জিকির বন্ধ হয়, বলতেছে যা যা। মুরিদ চিন্তা করতেছে হায় রে আমার বাবা, কি ব্যাপার? যা দেখতেছে চক্ষু বন্ধ, চোখ বন্ধ করে যা। গায়ে হাত দিয়ে বলতেছে বাবা কি রে? মুরিদ বলতেছে বাবা কি তাড়াচ্ছেন? চোখ আর বন্ধ, চোখ বন্ধ করলে দেখা যায় কথা কন, চোখ বন্ধ করলে দেখা যায়। তা আপনার চোখ বন্ধ, কি তাড়াচ্ছেন? বলতেছে আর বলিস না, আমি যা দেখি তুই তা দেখিস না। বাবা বাবা কি হয়েছে বাবা? তখন বলতেছে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি খানায় কাবায় কুত্তা ঢুকছে, কুকুর ঢুকতেছে, আমি এখান থেকে কুকুর তাড়াচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। মুরিদ চিন্তা করতেছে ওরে আমার বাবা রে, কোথায় বাবা আর কোথায় কাবা। হে বাবা রে, জব্বর বাবারও। মুরিদের ভক্তি আরো বেড়ে গেছে। ইরি সর্বনাশ নেই,
চারটিখানি বাবা নাকি? আমার বাবা বাংলাদেশ থেকে সে খানাই কাবা, সৌদি আরবে কুকুর ঢুকতেছে খানাই কাবা, আমার বাবা এখান থেকে কুকুর তারা। ওরে সর্বনাশ, বাপ একটা পাইছি রে। দেখেন মুরিদের বউ খুব চালাক, তার ভিতরে কোরআনের এলেম আছে। কি আছে? সবাই বলেন নাকি কোরআনে কি আছে? এই মেয়েটা ছোটবেলা মাদ্রাসায় পড়েছে, কোরআন জানে, অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে, বৈঠক করে, তালিমে যায়, প্রতিদিন অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোরআনের দাওয়াত দেয়। মারহাবা গান। পর্দা করা ফরজ সে জানে। 8-10 বছর ধরে বাবা আসে, মুরিদের বউকে দেখতে পারে, একসাথে দেখতে পারে। হাই রে বাবা, তোরা খরানের সোলবাল জব্বর চললি, রাত বাজে 11টা, তোরা এখনো চিল্লে চুয়ারে। বাবা আসো শোনা, আর না হলে যাও চিল্লেন রে বাপ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। রাত 11টা বাজে আপনারা যেমনি তাকবীর দিচ্ছেন মনে হলো সন্ধ্যা লাগতেছে কেবল। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর ভাই রাগ করছেন? হ্যাঁ। এইবার মুরিদ বলতেছে, হ্যাঁ রে বউ কি হয়েছে? তো বলতেছে বাবার খাবার দাবার তৈরি। বলছে হ্যাঁ তৈরি। তো দাও, সব রেডি মেডি করে দাও। কানস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগি, পাতি মুরগি, তারপরে সাদা মুরগি, লাল মুরগি, যত যা আছে সবকিছু দিছে। ভাতের তলে সব দিয়ে দিছেন আমার দিক, আর উপরে দিছে আলু ভর্তা, অর্থাৎ আলু ছানা, বেগুন ছানা, তারপরে যত ধরনের ছানা আছে সব ছানা দিছে উপরে, মালগুলা দিছে ভিতরে। বাবা মুরিদ নিয়ে বাবা সামনে দিছে, বাবা খালি গোমা সাবেন ফস 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 ফস। বেয়াদব বলে বাবা আপনি মানি না মানে? ওরে সর্বনাশ, আপনি যতবার আব্বা কই আমার আব্বাকে এতবার আব্বা বলি না। এরকম আছে না নাই? নিজের আব্বা কাব্বা বলে না ভাই, ভুল বললেন। আব্বা কাব্বা বলে না, পীর বাবা আব্বা আব্বা বাবা খালি জুতা দিয়ে বেরেনের দরকার। কিসের বাপরে? আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি খুশি আমার আল্লাহ খুশি, পিতামাতা যদি নারাজ হয় আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হবে। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পদতলেই হলো সন্তানের বেহেশত। যেই মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে, আস্তে না জোরে, জোরে না চিল্লায়া চিল্লায়া না, চোখ রাঙ্গায়া নম্র ভদ্র ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দিলেন। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি কষ্ট হয় না? কষ্ট নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি আমার দাসত্ব। আয়াতের ভিতরে বললেন আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম মানুষ এবং জিন জাতি, জিন এবং ইনসানকে পৃথিবীর ভেতরে পাঠিয়েছি
শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদতটা কি বুঝতে হবে। দেখেন ইবাদতটা কি? ইবাদত হলো মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর সকল ক্ষেত্রে হুকুম মানার নাম হলো ইবাদত। মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ হুকুম যত যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। এইবার মুরিদ বাবারে বলতেছে, বাবা কি হয়েছে? বলে বেদম, আমি আলু সানা, বেগুন সানা, কদু সানা দিয়ে ভাত খাবো। মুরিদ বলতেছে, বাবা তা হবি কে, তা হবি কে? আমার বিবেক তো গরু আনছি, খাসি আনছি, দেশি মুরগি, কানস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, মুসি মাছ, যা আছে সব আনছি, বাবা হচ্ছে না। বিবি বলতেছে, আস্তে বলো, আস্তে আস্তে। তোমার বাবা আসলে পিসাব না গুইসাব এটা দেখার জন্য সাইজ। পরে দাঁড়িয়ে থাকেন, হাতের ভিতরে একটা নিচে মোটা ঝাঁটা, জোরে বলেন কিটা? একসাথে কিটা? ঝাঁটা। ঝাঁটা নিয়ে সামনে গেছে। এইবার বলতেছে, ভণ্ড আমার বাড়ি থেকে খানায় কাবায় কুকুর ঢোকে, তুমি কুকুর তাড়াইতে পারো? আর 4 আঙ্গুল ভাতের নিচে এত সুন্দর সুন্দর মাছ গোস্ত আছে, তুমি এইটা চোখে দেখো না? তুমি আসলে ভণ্ড, তুমি পিসাবলা, তুমি হলো শয়তান। খয়রানের মা বোনদেরকে বলবো যে এই সকল পীর, নামধারী পীর অর্থাৎ বাবা সেজে এসে ঘরের ভিতরে ঢুকবেন, এই হক্কানি পীররা কখনো কোন মুরিদের বাড়িতে থাকতে পারে? আরো জোরে বলেন পারে? ভারতের ফুরফুরা শরীফ থেকে আল্লাহর ওলিরা এসেছিলেন। এই যে মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা খানকা শরীফে উঠতেন, কোন মুরিদের বাড়িতে রাত্রিতে থাকতেন না। ওরে বাবা রে, দাঁত ভাঙো না, হাসি গিরে। রসুলপুরের বিশ্বাস অন্য হাফিজ মরহুম আব্দুল মুতিন নিসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবর জান্নাতুল ফেরদাউস বানায় দিন, যেরকম আমিন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু মুরিদের বাড়িতে সে কোনদিন রাত কাটাইছে? বলতে পারবেন? সরওয়ানের বিশ্বাস মরহুম বিশ্বাস হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা কোনদিন মুরিদদের বাড়িতে রাত কাটায় না। ওয়াজ বন্ধ, দোয়া দোয়া না, দোয়া এইভাবে ওয়াজ হয়? আপনারাই বলেন, এইভাবে ওয়াজ হয়? কিভাবে দেখা? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সমস্যা কি? মানে কি হচ্ছে কি? হাইরে জিকিরের সাইজ মনে হয় কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললাম না বরান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাঁকা লোহা সোজা হয় ভাই, পোড়ালে তা আফরে। বাঁকা লোহা সোজা হয় ভাই, পোড়ালে তা আফরে। তেরা মানুষ হবে সোজা, বলেন সবাই, তেরা মানুষ হবে সোজা, গেলে পারে কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বরিদের বউ এলেম আছে, কোরআনের এলেম, ঝাঁটা নিয়ে তারাইছে। খয়রানের মা বোনদেরকে বলবো, মায়েরা, আপনাদের বাড়িতে এসে কোনো পিসাব যদি একা একা রাত্রিতে থাকতে চায়, তাহলে বুঝবেন ওটা 1 নাম্বার না, ওটা হলো 3 নাম্বার খাটা। খবরদার, ভাত বন্ধ করে দিবেন। স্বামী যদি বেশি বাড়াবাড়ি করেন, বলবেন তুমি রান্না করে খাও, আপাতত 2 দিন বাবার বাড়ি চলে যাবেন। ভণ্ড টানে নিয়ে এসছেন, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, নামাজ দেয়, ইমাম সাহেব 1 ওয়াক্ত ভাত দেওয়ার কথা বললে নাক ছিটকায়। এইরকম কিছু মানুষ আছে না নাই? হুজুরের পথে যার পিছে নামাজ পড়ে, জুমার নামাজ, যে বাপ মরে গেলে নিচে মরলে সে হুজুর জানাজা দিবে, ওই হুজুরকে 1 ওয়াক্ত ভাত দিতে চায় না। আর কোথাকার কি আসে তার লেগে ভাত রান্না লাগবে? তাহলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম ইবাদত। কি বোঝাচ্ছিলাম? 1 নম্বরে গায়েবের উপর বিশ্বাস করা, 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। কি কায়েম? আচ্ছা, এই যে ঈশান নামাজ আমরা পড়েছি, যারা পড়ছেন তো কে কে দেখি তো? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। যারা পড়েন নাই, এই যে আমার দিক তাকান, আমি আপনাদের একান্ত আপনজন, আপনাদের ভালোবাসে, আপনারা আমারে ভালোবাসেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চেনে না, সে তার মাওলারেও চিনতে পারবে না। আমি নামাজি হয়ে কবরে যেতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে?